উজি হাত জোড় করে বলে, প্লিজ দিদি প্লিজ, আমাকে আর করো না, আমাকে কেন এরকম করছো। এই পর্বতে দেখতে পাবে উজিকে সবাই চোর বলছে, কারণ গয়না চুরি হয়ে গেছে বাড়ি থেকে। তাই তাই হচ্ছে ঋষির দিদি বলছে গয়না উজিই চুরি করছে, গয়না উজি চুরি করেছে, যে নিশার বাড়িতে সার্চ করবে, যাও পুলিশ দিয়ে সার্চ করাও, যে দেখতে পাবে তখন সেখানে গয়না রয়েছে। দিয়ে উজি বলছে, দিদি আমাকে আর করো না, আমাকে অপদস্থ করো না। তখন উজি বলছে, মা আপনার কি মনে হয় যে আমি গয়নাটা চুরি করতে পারি? হ্যাঁ, আমার কাছে গয়নার দায়িত্ব ছিল, বা কিন্তু আমি কি চুরি করতে পারি এই কথাটা? তখন ঋষিবাবুকে উজি বলে যে আপনি চুপ থাকবেন, আপনি চুপ থাকবেন, কি করে আপনি কিছু বলবেন না? তখন মা বলে, না না, আমি বুঝতে পারছি তুমি চুরি করোনি, আমি তো বলছি, আমি কি বলছি তুমি চুরি করেছো? তুমি চুরি করোনি। তখন উজি সবাইকে বলে, হ্যাঁ আমি চুরি করিনি, আমি বলছি, আমি কি বললে আপনারা বিশ্বাস করবেন যে আমি চুরি করিনি? এরকম বলে সবাইকে বলছে। তারপরে আর ঋষির বোন সবাইকে বলে, আমি জানি বৌমণি এই চুরিটা করেনি, বৌমণিকে সবাই ফাঁসানোর চেষ্টা করছে, বৌমণিকে কেন সবাই ফাঁসানোর চেষ্টা করছে আমি জানি না। তখন এই বলছে, ঋষির দিদি বলছে যে না, ওর ফোনটা চেক করা হোক। তখন ওর মা বলছে, কি ওর ফোন চেক করবে? তোমার এত গলাবাজি কিসের? তুমি গলাবাজি কেন করছো? ওর ফোন চেক করা যাবে না। তখন ঋষি বলে,